বিবি আমিনা অবাক হয়ে চেয়ে রইলেন। আল্লাহর বন্ধু সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মহামানব দুনিয়া এলেন। শয়তানের প্রাণ কেঁপে উঠল। শান্তির আলো চারিদিকে দেখা দিল। দুনিয়ার বুকে একটা মহা তোলপাড় আরম্ভ হল। পবিত্র কাবা গৃহের মধ্যে যত দেবদেবীর মূর্তি ছিল সবগুলো আপনা হতেই কাঁত হয়ে পড়ল। পারস্যের অগ্নিপূজক বাদশাহ নওশেরার রাজধানীতে প্রবল ভূমিকম্প হল। ফলে তার 14 গম্বুজ বিশিষ্ট সিংহাসনখানা ভেঙে চুরমার হয়ে গেল। পারস্যের নদীগুলোর পানি হঠাৎ শুকিয়ে গেল। পারস্যর লোকেরা অনেক কাল থেকে আগুন পূজা করত। তাদের ছিল আগুনের বিরাট কুণ্ড। সে আগুন দিনরাত জ্বলত, কখনো নিভত না। তাদের 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডটি সহসাই নিভে গেল। 1000 চেষ্টা করেও তারা সেটা আর জ্বালাতে পারল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন আব্দুল মুত্তালিব বাড়ি ছিলেন না। তিনি তখন কাবা গৃহে বসে বন্ধু বান্ধবদের সাথে গল্পগুজব করছিলেন। নাতের জন্মের সংবাদ শুনে তার বুক আনন্দে নেচে উঠল। তিনি ব্যস্ত হয়ে নাতের মুখ দেখতে ছুটলেন। আতুর ঘরের নিকটে এসে তিনি দেখলেন যেন সূর্যের উজ্জ্বল আলোয় সে ঘর ভরে আছে। সেদিকে তাকাতেই তার চোখ ঝলসে গেল। ভয়ে তার বুক কেঁপে উঠল। তবু তিনি গৃহের দিকে এগিয়ে চললেন। হঠাৎ গায়েবী আওয়াজ হল, সাবধান, আর অগ্রসর হইও না। শিশুকে এখনো তোমার দেখার সময় হয়নি। ফেরেশতা আর পয়গম্বরেরা এখন শিশুকে দেখছেন। তাদের দেখা শেষ না হলে তুমি দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব অবাক হয়ে থমকে দাঁড়ালেন। সেখানে দাঁড়িয়ে দেখলেন এক আশ্চর্য আলোক শিখা সেই আঁতুর ঘর থেকে বের হচ্ছে। সে আলোতে তিনি সেখান থেকে সিরিয়া আর পারস্য দেশ দুটি বেশ স্পষ্ট দেখতে পেলেন। কি অবাক করা ঘটনা! যে দেশ সেখান থেকে শত শত মাইল দূরে অবস্থিত, সে দেশ তার চোখের সামনে ভেসে উঠল। যখন সেই স্বর্গীয় আলো সরে গেল তখন আব্দুল মুত্তালিব সুতিকা ঘরে গেলেন। শিশু মহানবীর চাঁদ মুখ দেখে তার বুক খুশিতে ভরে গেল। শিশু মহানবীর পিতা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ ও সর্বাধিক প্রিয় পুত্র ছিলেন। তদুপরি তাঁর পূর্বেই মৃত্যু হওয়ায় তার সদ্য ভূমিষ্ঠ সন্তানের প্রতি দাদা আব্দুল মুত্তালিবের হৃদয়ের টান খুব বেশিই হল। তিনি নাতের জন্মে এত বেশি খুশি হলেন যে গোলাম তাকে শিশুর জন্ম সংবাদ দিয়েছিল সে গোলামকে তিনি দাসত্ব থেকে মুক্তি দিলেন। তিনি গরিব দুঃখীদের দান খয়রাত করতে লাগলেন। গরিব দুঃখীদের মাঝে কয়েকটি উট বিলিয়ে দিলেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই এই শিশুর জন্মে ভীষণ আনন্দিত হলেন। আরবের প্রথা অনুযায়ী দাদা আব্দুল মুত্তালিব খুব ঘটা করে বহু লোককে দাওয়াত করে খাওয়ালেন। আব্দুল মুত্তালিব তার নাতি শিশু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় আরব দেশে মোহাম্মদ নাম কারো ছিল না। তাই এই নতুন নাম শুনে আত্মীয় স্বজনেরা বললেন, একই নাম হলো, এমন নাম আমরা তো কারো শুনিনি। জবাবে আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ, এক নতুন নাম আমি রাখলাম। এ নামের মানে হচ্ছে আশাযুক্ত। শুধু তাই নয়, উচ্চ প্রশংসিতও বলতে হবে। এ নাম রাখবার কারণ এই যে আমার এই নাতিটি দুনিয়ায় অশেষ খ্যাতি লাভ করবে। তার যশ গানে আকাশ বাতাস সব সময় কাঁপতে থাকবে। তাই তার উপযুক্ত নাম রাখলাম। এছাড়া তার আরেকটা নাম রাখা হলো আহমদ। এ নামটি এর মায়ের দেয়া। তিনি স্বপ্নে এ নাম রাখার আদেশ পেয়েছেন। আরব দেশের সম্ভ্রান্ত ঘরে সন্তান জন্মগ্রহণ করলে তাকে দুধ পান করাবার জন্য ধাত্রীমাতা রাখা হতো। মার দুধ ছেলেকে খেতে দেওয়ার নিয়ম নেই। তাতে বংশমর্যাদা নষ্ট হয়, মান সম্মান থাকে না। তাই আব্দুল মুত্তালিব নাতির জন্য ধাত্রী খুঁজতে লাগলেন। তবে তাকে বেশি খুঁজতে হল না। আবু লাহাবের এক বাদী ছিল। সেই বাদী শিশু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
দুধ পান করাতে লাগল। আরবে তখন রেওয়াজ অনুসারে সম্ভ্রান্ত ঘরের শিশু সন্তানদিগকে দুগ্ধদান ও প্রতিপালনের ভার ধাত্রীদের কাছে সোপর্দ করা হতো। তারা অন্যের এই শিশু সন্তানগণকে নিজেদের সন্তানের ন্যায় আদর যত্ন ও স্নেহ সহকারে লালন পালন করত, আর এর বিনিময়ে তারা যথোপযুক্ত পারিশ্রমিক লাভ করত। মক্কা নগরীর বাইরে অনেক দূরে তায়েফে এক সম্প্রদায়ের বাস ছিল। তারা ধাত্রীর কাজ করত। মাঝে মাঝে তারা মক্কা এসে লালন পালন করবার জন্য শিশু সন্তানদের নিয়ে যেত। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন কয়েক পরেই তায়েফ থেকে একদল ধাত্রী মক্কা এলো। আব্দুল মুত্তালিব হালিমা নামের এক ধাত্রীর নিকট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালনের ভার দিলেন। হালিমা খুবই গরীব ছিলেন, তবে তিনি গরিবের স্ত্রী হলেও তার স্বভাব চরিত্র ছিল অতি উত্তম। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ি নিয়ে আসার সাথে সাথে বিবি হালিমার ভাগ্য খুলে গেল। তার সংসারে সব কিছুতেই যেন বরকত দেখা দিল। তার ভেড়া, ছাগল আর গাধাগুলো এতদিন না খেতে পেয়ে কঙ্কালসার হয়েছিল। দুধ যেমন বেশি হতো না, তেমনি বাচ্চাও হতো না। কিন্তু যেদিন বিবি হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহে নিয়ে এলেন, সেই দিন থেকে রুগ্ন ও কঙ্কালসার ছাগল, ভেড়া ও গাধাগুলো খুব মোটা তাজা হয়ে উঠল এবং সেই সঙ্গে তাদের দুধও প্রচুর বেড়ে গেল, আর বাচ্চাও অনেক দিতে আরম্ভ করল। দুঃখিনী হালিমার আর দুঃখ কষ্ট রইল না। হালিমার স্বামী হারেস এবং হালিমা পরিষ্কার বুঝতে পারলেন আল্লাহর অনুগ্রহে যে শিশু তারা লাভ করেছেন সে সামান্য কোনো শিশু নয়, নিশ্চয়ই এর মধ্যে কোনো উজ্জ্বল সম্ভাবনা লুকিয়ে রয়েছে। তাই শিশু মহানবীকে তারা অত্যন্ত আদর যত্ন করতে এবং সর্বদা খোদার দরবারে শুকরিয়া জানাতে লাগলেন। ধাত্রী মাতা বিবি হালিমার ঘরে শিশু মহানবী দিনে দিনে বড় হতে লাগলেন। দিন যায়, মাস যায়, এভাবে মহানবীর 2 বছর পূর্ণ হল। এ 2 বছর বয়সেই শিশু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ হয়ে উঠলেন এবং আশ্চর্য সুন্দর হয়ে উঠল তার দেহের রূপ সৌন্দর্য। দেখতে দেখতে হালিমার প্রতিপালনের দিন শেষ হয়ে গেল। এখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের নিকট ফিরিয়ে দিতে হবে। কিন্তু এ কথা ভাবতেই বিবি হালিমা, হারেস ও তাদের পুত্র কন্যাদের বুক ভেঙে যেতে চাইল। ছেলেমেয়েরা কেঁদে কেটে চোখের পানিতে বুক ভাসাতে লাগল। বিবি হালিমার বুকখানা ফেটে যেতে চাইল। তবু তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় বিবি আমিনার নিকট রওনা হলেন। পথে তিনি এক মনে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে খোদা, আমি যেন এ ছেলেকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা বিবি হালিমার কথা কবুল করে নিলেন। সে বছর মক্কা নগরের আবহাওয়া খুব খারাপ হয়েছিল। লোকদের নানা রকম অসুখ হচ্ছিল। বিবি হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জননী বিবি আমিনার কাছে নিয়ে এলেন। কিন্তু স্বাস্থ্যহানির ভয়ে বিবি আমিনা শিশুপুত্রকে পুনরায় আরও কিছুদিনের জন্য লালন পালনের ভার দিলেন বিবি হালিমাকে। বিবি হালিমা খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ি ফিরে এলেন। অতঃপর বিবি হালিমার গৃহে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 2 বছর কেটে গেল। তিনি এখন বেশ বড় হয়ে উঠেছেন। বিবি হালিমার ছেলেরা রোজ ছাগল ভেড়া চড়াতে মাঠে যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জেদ ধরলেন, তাদের সাথে মাঠে যাবেন।